नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एक खूब सुंदर हेल्दी भिडियो निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे एकटुखानी खाबारके जदि आमरा घुरिये फिरिये खाई, विशेष करे मिष्टि जातीय खाबार, नाना धरनेर मिष्टि जातीय खाबार किन्तु आमरा प्रतिदिनकार लाइफे खेते पारी, किन्तु एकटु अन्यभावे तैरी करते हबे। चिनी छाड़ा, एखाने आमी गुड़ छाड़ा, तारो साथे साथे एकदम हेल्दी भावे किन्तु आजके एकटा मिष्टिर आइटेम निये आपनादेर काछे चले आसलाम। तो चलुन शुरू करा जाक कि एमन रेसिपि आमी तैरी करछि। सबार प्रथमे एखाने आमी 1 चा चामच मतो घी दिये दिलाम। घी आमादेर शरीरेर जोन्नो खूब हेल्दी। परिमाण मतो जदि घी आपनारा प्रतिदिनकार लाइफे खेते पारेन, विशेष करे शीतेर समय, ताहले शरीरटार मধ্যে একটা গ্লসি ব্যাপার থাকবে, কুচকানো ব্যাপারটা একদমই শরীর থেকে আস্তে আস্তে চলে যাবে। শরীরটাকে একদম ঝরঝরে করে রাখবে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা শরীরের খুব সুন্দর একটা গ্লসি করতে সাহায্য করে, একটা আলাদা গ্লেজ নিয়ে আসে। তো এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি, একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছি, এখানে কাজু, একটুখানি আমন্ড, একটুখানি চিনে বাদাম, একটুখানি কিশমিশ এখানে আমি ব্যবহার করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করব। এই সময় এই বাদামগুলো প্রতিদিনকার লাইফে খান। যদি এইভাবে যদি নাও খেতে পারেন, অন্তত ভিজিয়েও আপনারা প্রতিদিনকার লাইফে অবশ্যই এই ধরনের বাদামগুলো খান। এবারে আমি যেটা করব, হাফ কাপ খেজুর আমি এখানে নিয়ে নিয়েছি। নর্মালি এরকম একটুখানি জুসি খেজুর ব্যবহার করবেন। এবারে খেজুরটার ভেতর থেকে আমি এরকমভাবে বীজগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দেব। তো প্রত্যেকটা খেজুরকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতরের যে এখানে বীজটা রয়েছে এটাকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিচ্ছি। একদম হেলদি আজকের একটা খাবার, চিনি ছাড়া, গুড় ছাড়া, খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা বিশেষ করে মিষ্টি খেতে ভালোবাসেন, অসাধারণের টেস্ট আর অসাধারণের স্বাদ, অবশ্যই বাড়িতে এই ধরনের খাবারগুলো তৈরি করুন এবং এগুলো ফ্রিজে রেখে দিন। যখনই খিদে পাবেন তখনই খান। যাদের খুব ঘন ঘন খিদে পায় তারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারেন। এবারে খেজুরগুলো আর এই বাদামটা দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। কড়াতে যতটুকু ঘি পড়েছিল তার মধ্যে একটুখানি সেমাই দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি আমি সুজি দেব, একটুখানি খই দেব, একটুখানি ওটস দেব। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা হেলদি। তো সবার প্রথমে আমি সেমাইটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। এর মধ্যে আর ঘি দেওয়ার দরকার নেই, যতটুকু ঘি আছে ততটুকুতেই কিন্তু সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সেমাইটা এরকম ভাবে আমি 2-4 বার একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে করে এর থেকে একটা খুব সুন্দর কালার আসে এবং এটা খুব সুন্দর ভাজা হয়। তারপরে এর মধ্যে আমি ওটস দিয়ে দিলাম। ওটসটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব এবং ওটসটাকেও খুব ভালো করে এর মধ্যে ভেজে নেব। তার মানে 1 চা চামচ ঘিতেই কিন্তু সব ব্যাপারটা হচ্ছে। এর থেকে বেশি ঘি বা তেল বা বাটার আমি কোনোটাই ব্যবহার করছি না। তো এটা প্রচুর পরিমাণে আপনারা খেলে পরেও শরীরে কিন্তু খুব হালকাই লাগবে। তো যাদের ধরুন একটু খিদে বেশি পায় বা কিছু হলেই একটুখানি খেতে ইচ্ছে করে, তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো তৈরি করে রাখতে পারেন। এগুলো স্বাদে গন্ধে অতুলনীয় রেসিপি। তাছাড়া যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারাও কিন্তু এইভাবে মিষ্টিগুলোকে খেতে পারেন। আমি এর মধ্যে খই দিয়ে দিলাম। খই দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি সুজি অ্যাড করব। সুজিটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি এবং এটাকে খুব ভালো করে এরকমভাবে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। যখন এরকমভাবে একটুখানি কালার ধরবে সুজিটাতেও, তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তবে খুব বেশি কড়া ভাজা করব না, মোটামুটি সুজিতে একটু লালচে কালার ধরলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে কড়াটা পরিষ্কার করে নেওয়ার পরে 1 গ্লাস দুধ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, আবার মিল্ক পাউডারকে মোটামুটি 2 টেবিল স্পুন মতো এরকম একটুখানি ঈষদুষ্ণ গরম জলের মধ্যে গুলে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডার ব্যবহার তারাই করবেন যারা একটুখানি মিষ্টিটা বেশি খেতে ভালোবাসেন, আর নর্মাল দুধ তারাই ব্যবহার করবেন যারা মোটামুটি একটুখানি কম মিষ্টি খেতে ভালোবাসেন। এই দুটো দুধের ক্ষেত্রে পার্থক্য শুধু একটাই, মিল্ক পাউডারে একটু মিষ্টিটা হয় আর নর্মাল দুধে একটুখানি মিষ্টি হয় না বললেই চলে। তো এরকমভাবে দুধটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম ঘন হয়ে এসছে, মানে খুব বেশি এটাকে শুকাবো না, মোটামুটি 2-1 বার এরকমভাবে যখন দুধটা উতলে উঠবে মানে এটা একদম কিন্তু রেডি হয়ে গেল। এবারে খেজুর বাদামগুলো দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি।
এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন এটা যখনই দুধের মধ্যে আমি দিতে শুরু করলাম এটা একদম ঘন হতে শুরু করলো। একটু অন্য স্বাদের মিষ্টি, খেতে অসম্ভব ভালো। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, শুধু বাড়িতে ঘরে খাবার জন্য নয়, আপনারা স্কুলের টিফিনে বাচ্চাদের সঙ্গে দিয়ে দিন। এটা খুব হেলদি, এটা ব্রেনের বিকাশ ঘটাতেও কিন্তু খুব ভালো সাহায্য করে, কারণ এর মধ্যে দুধ আছে, এর মধ্যে খেজুর আছে, এর মধ্যে বাদাম আছে। নর্মালি আমরা যারা একটুখানি বেশি পরিশ্রম করি তারা যদি এগুলো সঙ্গে রাখি এবং যখনই খিদে পায় তখনই খেতে পারি, তাহলে এর থেকে হেলদি খাবার বোধহয় আর হয় না। কথা বলতে বলতে একদম আমার এটা রেডি হয়ে গেল, একদম এটা একটুখানি শুকনো শুকনো হয়ে আসছে। এইবারে খই, সেমাই আর এখানে ওটসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এবং আমি 2 খেপে এটাকে ঢেলে দিলাম। খুব বেশি এইবারে কিন্তু আর আমার নাড়াচাড়া করার দরকার নেই। ভালো করে মিশ্রণটাকে এর মধ্যে একদম মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ বাদেই দেখবেন এটা একদম কড়ার গাটা ছাড়তে শুরু করেছে, মানে এটা একদম রেডি হয়ে গেল। যা কিছু দিয়েছি পুরোটাই কিন্তু দুধটাকে শুষে নিয়েছে, মানে ঠিক যেরকম আমি চাইছি মিষ্টিটা তৈরি হওয়ার ঠিক সেই রকমই কিন্তু এটা রেডি হচ্ছে। তো এই রকম অবস্থাতেই এটাকে আমি 2-4 বার এরকমভাবে দেখুন কড়াটা একদম ছেড়ে দিয়েছে, মানে আপনার এটা একদম রেডি হয়ে গেল। পরিমাণগুলো যদি একদম এক্স্যাক্ট পরিমাণে দিতে পারেন তাহলে এইরকম খুব সুন্দর একটা তাল তৈরি হবে, যেটা এরকম প্লেটের মধ্যে আমি একদম ঢেলে দিলাম। এবার এটাকে একদম গরম গরম অবস্থাতে আমি একটুখানি সেট করে নেব। তাহলে এবারে শীতে অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং ছোট থেকে বড় সবাই খান, অথবা বাড়িতে কেউ আসলো একদম অসাধারণ একটু আনকমন একটা এরকম মিষ্টি খাবার কিন্তু আপনারা অনায়াসে দিতেই পারেন। তো এরকমভাবে যখন একটুখানি ঠান্ডা হয়ে গেল আমি এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবং এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন, নর্মালিও রাখতে পারেন, যে অবস্থাতেই রাখুন না কেন অনেকদিন পর্যন্ত এটা রাখা যায়। ওপর থেকে সামান্য একটুখানি চেরি দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে। তো দেখুন ঘরে থাকা খই বলুন বা একটুখানি সুজি বলুন বা একটুখানি সেমাই বলুন, এটাকেই কিন্তু একটু অন্যভাবে কাজে লাগালাম। তারও সাথে সাথে এর মধ্যে মিষ্টি হিসাবে আমি চিনি না, গুড় না, এখানে শুধুমাত্র খেজুর দিয়েই কিন্তু আমি এটার মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স নিয়ে এসেছি। যারা একটু চিনিটা বেশি খেতে চান তাহলে সেই ক্ষেত্রে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। তো এইভাবেই তৈরি করবেন অসাধারণ একটা মিষ্টি, যেটা খেতেও অসাধারণ, তার সাথে সাথে শরীরের জন্য হেলদি। এই বলে আজকের মতো বিদায় নিলাম, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।